আজকের দিনটা ছিল 23শে মে। আজকে শুক্রবার। এখন প্রায় ওই সকাল 10টার মতন বাজছে। কালকে রাত্রি প্রায় আমরা 11টার দিকে পৌঁছেছিলাম হোটেলে এনজেপিতে। আর তারপরে তো চেক ইন করে ঘুমাতে ঘুমাতে ফ্রেশ হয়ে প্রায় 12:30। আজকে সকালবেলায় উঠে স্নান টান করে তোজোকেও স্নান করিয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি হচ্ছে সিকিমের পথে। এই আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়ি হচ্ছে এখন আমাদের 4-5 দিনের সঙ্গী। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, যার ব্যবহার ছিল ভীষণ ভালো। আর ড্রাইভিং এর হাত তো আর কথাই নেই, পাহাড়ে সবারই ড্রাইভিং এর হাত ভীষণ ভালো হয়। এতটা যে আমরা জার্নি করেছি কোনো কষ্টই হয়নি। আর এখানে লাগেজ গুলোকে ভালো করে পলিথিনে বেঁধে দেওয়া হচ্ছে, কারণ যেহেতু সিকিমে বৃষ্টির ওয়েদার আছে, সেই জন্য যাতে লাগেজ গুলো ভিজে না যায়। এনজিপি থেকে আমরা স্টার্ট করতেই যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটুও চাইছিলাম না যে পাহাড়ে যেন বৃষ্টি হয়। পাহাড়ের বৃষ্টি দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু তাতে করে আমাদের মতো যারা টুরিস্ট তারা কিন্তু ঘুরতে পারে না। হোটেলে বসে বসে হয়তো বা বৃষ্টিটা দেখতে ভীষণ সুন্দর লাগে। সত্যি বলতে কি, গাড়ির ভেতর থেকে বৃষ্টিটা দেখতে ভালো লাগলেও এটা ভেবে বেশ চিন্তা হচ্ছিল যে পাহাড়ে যেন বৃষ্টি না পড়ে, তাহলে হয়তো বা কাঞ্চনজঙ্ঘাও আমরা দেখতে পারবো না। আর তার সাথে সাথে এরকম বৃষ্টি কাদার ওয়েদারে বাচ্চা নিয়ে বেড়ানোটাও একটু মুশকিল। যারা অনেকবার পাহাড়ে যায় বা অনেক পাহাড়ের কাছাকাছি থাকে, তারা হয়তো বৃষ্টি দেখার জন্য কয়েকদিন পাহাড়ে থেকে আসতেই পারে। কিন্তু যারা আমাদের মতন বছরে একবার হিমালয়ের কাছে যেতে পারে, তাদের মনে হয় বৃষ্টি না হয়ে রৌদ্রোজ্জ্বল পাহাড়টাই বেশি ভালো লাগে। তাতে করে সমস্ত জায়গাটা সুন্দর করে এক্সপ্লোর করা যায়। যাই হোক, সে সমস্ত ভেবে তো কাজ নেই, কারণ ওয়েদারের হাতে, ওয়েদার তো আমাদের হাতে নেই। তো যেমন হবে সমস্ত প্রিপারেশন নিয়েই গিয়েছিলাম, ছাতা, রেনকোট, সমস্ত কিছু। তারপরে রাস্তায় পড়েছিল সেবকের কালীবাড়ি। সেই ছোট্ট বয়সে গিয়েছিলাম, তারপরে মায়ের দর্শন এখন হলো। মন্দিরটা আমার ভীষণ ভালো লেগেছে। পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। আর অদ্ভুত একটা শান্ত পরিবেশ ছিল মন্দিরের ভেতরে, যদিও ছবি ভিডিও তোলা মানা ছিল বলে সেটা আমরা তুলিনি। তারপরে আবার শুরু হলো আমাদের গাড়ির যাত্রা। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নামচি। নামচিতে গিয়ে আজকের দিনটা স্টে করার সাথে সাথে নামচির যে সাইট সিং আছে, 4 ধাম, সেটাও আজকে কভার করার ইচ্ছা আছে। রাস্তার অবস্থা বলা যাচ্ছে না, তাই যিনি ড্রাইভার ছিলেন উনি বলেছিলেন হয়তোবা 5টা, 5:30টাও বেজে যেতে পারে বিকেল। এমনিতে এনজিপি থেকে নামচি ঠিকঠাক ভাবে পৌঁছালে, যদি কোনো ট্রাফিক জ্যাম কিছু না থাকে, তাহলে 3 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছানো যায়। আমরা সেরকম ভেবেই 10টার সময় বেরিয়েছি। 11:30টার দিকে তিস্তা বাজার পেরিয়ে তিস্তাতে পৌঁছে সেবকের কালীবাড়িতে প্রণাম করে তারপরে আবার শুরু হয়েছিল আমাদের যাত্রা। তা করতে করতেই প্রায় বেজে গিয়েছে 1:30। 1:30টার সময় হচ্ছে এই তিস্তার ধারেই একটা জায়গায় ভাবলাম লাঞ্চটা সেরে নিই, কারণ সাথে যেহেতু বাচ্চা আছে, তার জন্য খিদে তো ওদের পেয়ে গেলে আর থাকতে চায় না। তার সাথে সাথে ভাবলাম আমরাও খাওয়া দাওয়াটা করেই নিই, কারণ পাহাড়ের ঘোরাপথ শুরু হলে আর হয়তো বা পাহাড়ে কোনো হোটেলও পাবো না, আর তখন খেতেও অত ইচ্ছা হবে না। এখনো পর্যন্ত ওয়েদার মেঘলা থাকলেও আর কিন্তু আমরা এনজিপির পরে একদমই বৃষ্টি পাইনি বলে মনটা বেশ ভালো লাগছিল। আর এই হোটেলটাও ছিল ভীষণ সুন্দর। তিস্তার হাওয়াতে দাঁড়ানো যাচ্ছিল না, এত হাওয়া দিচ্ছিল। তবে হাড় কাঁপানি ঠান্ডা একদমই নেই। ভীষণই একটা আরামদায়ক পরিবেশ। তোজো তো এবার বেড়ানোর পুরো ট্যুরটা ভীষণ ভাবে এনজয় করেছে। আরে বাহ রে বাহ রে বাউন্ডুলের মতো লাগছে। আরে বাহ রে বাহ আরে বাহ রে বাহ গান নেই, বাজনা নেই, নাচছিস কি? এখন বর্ষাকাল, তিস্তা নদীতে প্রচুর স্রোত, তার সাথে ঘোলা জল। চলছিল রিভার রাফটিং। এইখান থেকে ওইখানে গাড়ি নিয়ে যেতে হচ্ছে নদীর নিচে, তারপরে সেখান থেকে রিভার রাফটিং হচ্ছে। এদিকে আমরা বসে পড়েছিলাম, খাবারের অর্ডার দিয়েছিলাম ভেজ থালি, আর তার সাথে ডিমের অমলেট, ডিম সেদ্ধ, যার যেরকম পছন্দ সেই রকম অর্ডার করা হয়েছিল। কিছুক্ষণ ওয়েট করতেই গরম গরম খাবার চলে এলো। খাবারে কিন্তু বাঙালি টাচের থেকেও বেশি নেপালি টাচ ছিল। আমার অবশ্য সমস্ত প্রদেশের খাবার খেতে, টেস্ট করতে বেশ লাগে। এই ভেজ থালিটাও আমার বেশ ভালো লেগেছিল। তোজোকে তরকারি, ডিম সেদ্ধ, ডাল দিয়ে ভাতটা খাইয়ে নিলাম।
এখন প্রায় খাওয়া শেষ হয়ে বেরোতে বেরোতে 2-2:30 মতন হয়ে গিয়েছিল। আমি দেখে নিলাম মোবাইলে দেখাচ্ছে আর 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে নামচি পৌঁছাতে। হিসেব মতো ওই 4টে, হয়তো আজকে সাইট সিন করে তারপরে আমরা হোটেলে ঢুকতে পারবো, তা না হলে কালকে আবার আমরা বেরিয়ে যাব পেলিং এর পথে। আবার শুরু হলো আমাদের যাত্রা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ পেরিয়ে চলে যাব সিকিমে। এরপরে কোথায় গেলাম, কিভাবে কি ঘুরলাম, কি দেখলাম না দেখলাম, সমস্ত কিছুই থাকছে পরের ব্লগে। এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।